হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও সব মিলিয়ে আছি, ভগবান ভালো রাখছে। তো বন্ধুরা, আমাদের মুরগিগুলির বয়স হচ্ছে আজকে 28 দিন। তো ইদানিং তো নানান ব্যস্ততার জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে ছোট্ট করে একটু আপডেট আপনাদেরকে জানানো যাক, যেহেতু আপনাদের সাথে যোগাযোগ রাখতে হয়, কারণ যোগাযোগ না রাখলে দূরত্ব বেড়ে যাবে। তো এখন মুরগিগুলোকে খাবার দিব। ইদানিং তো প্রচণ্ড গরম, মানে বৃষ্টি হইতেছে, রোদ উঠতেছে, আবার মেঘ করতেছে, এভাবে ইদানিংয়ের দিন চলছে। কিন্তু গরম বৃষ্টি হলেও মানে গরম শেষ হইতেছে না। তো মুরগিগুলো তো খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে খাবার নাই। তো আর একটু আগে খাবার দিতাম, কিন্তু কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসলো, তাই ভাবলাম যখন খাবার দিয়ে দেই, কারণ খিদা লাগছে বেশি, আর খাবার দেওয়ার সাথে সাথে খাইয়ে আবার গরম বেশি করব। তোর জন্য কারেন্ট আসলো, এর জন্য এখন খাবার দিয়ে দিব। যা সর, ইস নষ্ট করিস না গো। খাবার দেওয়াই মুশকিল হবো, কারণ মুরগিগুলো খুবই ক্ষুধার্ত। বন্ধুরা, কয়েক মাস ধরে তো আমাদের মতো ব্রয়লার খামারিদের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। তবুও তারপরেও মুরগি পালন করা বন্ধ দেওয়া হয় নাই, মানে চেষ্টার পরিশ্রম চালিয়ে যাওয়া হচ্ছে। তো দেখা যাক, লস হয়তো একদিন বাজার ব্যবস্থাপনা ঠিক হবে, ঈশ্বর মুখ তুলে তাকাবে। তো বোঝাই যাইতেছে যে ব্রয়লারের বাজার খুবই খারাপ চলতেছে। এখন আগামী 7 দিন পর যে কি হবে সেটা বলা যাইতেছে না, তবে আন্দাজ করা যাইতেছে মানে খারাপই থাকবে। তো আমাদের মুরগিগুলো এখন মোটামুটি সুস্থ আছে। তো কয়েকদিন আগে গত 2 শিটের মতো এবারও প্রাথমিকভাবে রোগ বোঝার সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া শুরু হয়েছে। এখন 24 ঘন্টায় মুরগি অ্যান্টিবায়োটিক ওষুধ চলতেছে। বন্ধুর খাবার দেওয়া শেষ। তো ব্রয়লার মুরগির বাজার তো এখন পর্যন্ত খুবই খারাপ। তো দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তো বন্ধুরা, গত 3 শিট ধরে তো লসই হচ্ছে। তো তারপরেও মুরগি পালন করার আরেকটা কারণ হচ্ছে আমাদের এই পুকুর। কারণ হচ্ছে যে এখন পুকুরে মাছগুলোকে তো কোনো খাবার দেওয়া হয় না, এই মুরগির মলেই মাছগুলোর খাবার চলছে। তো মাঝে মাঝে অক্সিজেনে খুবই সমস্যা হয়, ট্যাবলেট দেওয়া হয় আবহাওয়ার জন্য। তো মানে এর জন্যই মুরগিগুলোর গ্যাপ দেওয়া হয় না, তাহলে মাছের খাবারের ঘাটতি পড়বে, যেহেতু বাড়তি খাবার দেওয়া হয় না। এর জন্য মনে করেন যে একটা শেডের পর একটা শেড থাকেই, যাতে মাছগুলো খাবার পায় ঠিকঠাক মতো, এর জন্য। তো আমাদের মাছগুলো সামনে হয়তো সেপ্টেম্বর অক্টোবরে বিক্রি করা হবে, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আসলে আমি অত কিছু বুঝি না, এর জন্য আপনাদেরকে বলতে পারি না। তো হিরোকে বললে হিরো একটু ভিডিও করে দেয় না আমাকে। তো এই যে অক্সিজেন মেশিনটা এখন 24 ঘন্টা, মানে যতক্ষণ কারেন্ট থাকে সবসময় চলে, কারণ ইদানিং আবহাওয়া খুবই খারাপ। এর মধ্যে আমাদের সাইডে আশেপাশে কয়েকটা পুকুরে অক্সিজেন ফেল করে অনেক মাছ মারা গেছে, ক্ষতি হয়েছে। তো ভগবানের কৃপায় আমাদের মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো এখন তো বর্তমানে পুকুরে পাঙ্গাস আছে আর তেলাপিয়া আছে, তবে তেলাপিয়া মাছটা একটু বংশ বিস্তার বেশি করে। তো এর মধ্যে চিন্তা ভাবনা করেছিল কিছু তেলাপিয়া মাছ টান দেওয়ার, পরে আবার কির জন্য জানি বাদ গেল, এটা আমার হিরোই জানে। তো যাই হোক, এখন সামনে যে কি হবে, মাছেও তো অনেক লস ছিল। তো এবার এখন আশা করা যায় ভগবান যদি দয়া করে, যেহেতু এবার কোনো খাবার দেওয়া হইতেছে না, এরকম মুরগির মলে যেটুকু হয় এটুকুই লাভ। তো সব কিছুরই সুবিধা অসুবিধা আছে। এই মুরগির মলের অনেক সময় আবার ক্ষতিও হয়, আবার এই মল দিয়ে খাবারের ঘাটতিটা পূরণ হইতেছে।
আবার কতটুকু পূরণ হইতেছে সেটা বলা যাইতেছে না, যেহেতু জলের মধ্যে মাছের তার অনুমান করা যায় না। তবে মাছ বিক্রির 2 মাস আগে আবার মেপে দেখা হবে যে বিক্রি করার উপযোগী কিনা, করা যাবে কিনা, নয়তো হয়তো শেষের দিকে আবার কিছুদিন খাবার চালাইতে হবে, তাহলে মাছের ওয়াটটা যাতে ঠিকঠাক মতো কাউন্ট করা যায়, মানে আসে। তো সামনে অনেক 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 প্ল্যান আছে, আপনাদেরকে আস্তে আস্তে সবই বলবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়ার আশীর্বাদ করবেন যেন আমরা সুস্থ থাকি আর আমাদের কাজগুলো সুস্থ স্বাভাবিক মতো চলতে থাকে। তো সবাই ভালো থাকা হয় যেন।